আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি সকালের ব্রেকিং নিউজগুলোতে স্বাগতম। সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্রেকিং নিউজগুলো দেখে যাবেন। খবর শুরু করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করেছিল তখনকার বিরোধী দল বলেছিল বিএনপিকে এক মিনিটেও শান্তিতে থাকতে দেবে না। বর্তমানে যারা বিরোধী দলে বসেছে তারাও এখন একই কাজ শুরু করে দিয়েছে। জামায়াতকে উদ্দেশ্য করে সরাসরি তারেক রহমান এমন মন্তব্য করেছেন। তারেক রহমান আরো বলেছেন, জামায়াত ইসলামের উপর স্বৈরাচারের ভূত তৈরি হয়েছে, এদের ভিতরে আবার প্রতিহিংসা তৈরি হয়েছে। সাবেক মেয়র মঞ্জুরের বাসায় গিয়ে তোপের মুখে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কঠিন ভয়াবহর মধ্যে বেরিয়ে আসলো হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখালী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার ১৪ এপ্রিল বিকালে সৌদি আরব থেকে দেশে ফেরার পরপরই তাকে আটক করা হয়। এবার আওয়ামী লীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ বাবা, ভাতিজা শিশুকে আটক করেছে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার পরপরই আদালত তাদেরকে জামিন দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও দ্বিপাক্ষীয় সহযোগিতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এই দুই নেতা প্রথমবারের মতো কথা বলেছেন। এ সময় মোদিকে ট্রাম্প বলেন, আমরা আপনাকেই ভালোবাসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর উদ্যোগে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে এক বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি এই বৈঠক আলোচনাকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার ভিত্তি গড়ে তোলা সম্ভব হতে পারে, এমনটাই বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক বিন্দুরা, এই ছিল আজকের সর্বশেষ সকালের ব্রেকিং নিউজগুলো। কিছুক্ষণ পরপর ব্রেকিং নিউজ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলেই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।